হ্যাপি ইউনিভার্সিটি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে দেখেই হয়তো বুঝে গেছেন যে বার্থডে ম্যারেজ ডে কোনো একটা বিষয়। হ্যাঁ, আজকে আমাদের ম্যারেজ ডে আর আমার বড় ছেলের বার্থডে একই দিনে পড়েছে। আমাদের দ্বিতীয় ম্যারেজ ডে দিন রাইয়ানের জন্ম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়া বড় গিফট আমাদের জন্য। আসলে বাচ্চাদের কথা আসলে একটু ইমোশন হয়ে যায়, তো যাক, আজকে ইমোশন হব না। আজকে আমি কিভাবে ঘরোয়াভাবে ছোট্ট একটা আয়োজনে পার্টিটা করেছি। পার্টি বলা চলে না, আসলে পার্টি বললে তো বিশাল বড় কিছু শব্দ হয়ে যায়। আমরা মাত্র 4 জন মিলে একটা আয়োজন। আমি সবসময় জাস্ট আমাদের প্রথম ম্যারেজ ডের দিন আমার শাশুড়ি রাইয়ানের দাদি আমাদের ম্যারেজ ডেটা করেছিলেন। আমার বাবার বাড়ির কিছু আত্মীয় স্বজন তার এবং আমার শ্বশুরবাড়ির কিছু আত্মীয় স্বজন মিলে একটা রেস্টুরেন্টে বড় করে আয়োজন করেছিলেন। সেটাও একটা ফান বিষয় হচ্ছে, রায়ানের পাপা ছিল না, তখন আমি একা ছিলাম দেশে, আমি একা ছিলাম। কিন্তু আমার শাশুড়ি খুব ইচ্ছা আমাদের ম্যারেজ ডে সে করবে, ফার্স্ট ম্যারেজ ডে। কারণ সে জানতো যে আজ না হোক কাল আমি থাকবো না, ইটালিতেই চলে যাব তার ছেলের কাছে, যার কারণে সে চাচ্ছে যেহেতু প্রথম ম্যারেজ ডে, আর তারপরে কখনো করা হবে কি না এটা তো আর বলা যায় না। আর প্রথম ম্যারেজ ডে তো প্রথম ম্যারেজ ডে, যদিও রায়ানের বাবা ছিল না, বাট তারপরও আমার শাশুড়ি চাইছে, সে আয়োজন করেছিলেন, বড় করেই আয়োজন করেছিলেন। বড় করে আয়োজন করা ছিল বলেই সে সেটা বাসায় না করে রেস্টুরেন্টে করেছিলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আর আমাদের দ্বিতীয় ম্যারেজের দিনে রাইয়ানের জন্ম। রাইয়ানের ফার্স্ট বার্থডেও আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক বড় করে করেছিলেন। তখনও আমি দেশে, তো ওর যেহেতু প্রথম বার্থডে, যার কারণে মা অনেক শখ করে ওর বার্থডে করেছিল। তো এই তো আসলে আত্মীয় স্বজন কিংবা লোকজন নিয়ে আমাদের বার্থডে ম্যারেজ ডে বলতে প্রথমটাই করা। তারপরে যতবার আমাদের ম্যারেজ ডে এসেছে আর আমার ছেলেদের বার্থডে এসেছে, এবার আমাদের বার্থডে এসছে, সবসময় আমরা সদস্য সংখ্যা 4 জন। আমার ইচ্ছা হয় না, আমার ভালো লাগে না। রায়ানের বাবা অনেক সময় বলে যে তুমি কি আয়োজন করতে চাও, তাহলে চলো রেস্টুরেন্টে করি, তুমি তোমার ফ্রেন্ড সার্কেলদের বলো, বাচ্চাদের ফ্রেন্ড সার্কেলদের বলো। বাট আমার কাছে বিষয়টা মনে হয় এই একটা দিন বছরে আসে, এই একটা দিন নিজের ফ্যামিলিকে নিজের মতো করে দেওয়া উচিত। আত্মীয় ফ্রেন্ড সার্কেল এদের সাথে তো আমার প্রত্যেক দিনই কোনো না কোনো আয়োজন আমি করতে পারি, পার্টি করতে পারি, হাসি ঠাট্টা করতে পারি। বার্থডে ম্যারেজ তো একদিনই আসে, ওই দিন যদি আমি বিজি থাকি তাহলে যাদের জন্য এই আয়োজন তাদেরকেই তো আমি টাইম দিতে পারবো না, তাদের সাথেই তো আমি ভালোভাবে হাসি ঠাট্টা কিংবা আনন্দে থাকতে পারবো না। যার কারণে আমি কখনোই আসলে এই বার্থডেকে বলেন, ম্যারেজ ডে বলেন, বড় করে করিনি। ওই প্রথমবারই আমার শাশুড়ি যা করেছে ওইটাই। তারপর থেকে আমার বাচ্চারা ছোট থাকা থেকেই আমি কখনোই বাইরে করি না বলতে বাইরের লোকজন নিয়ে করি না। আমরা সদস্য সংখ্যা 4 জন। বাচ্চাদের বার্থডে আসলো, আমাদের ম্যারেজ ডে আসলো, কিংবা আমাদের বার্থডে আসলো, এই তো আমাদের এই বার্থডে ম্যারেজ ডে যেটাই হোক, আমাদের থাকে, রায়ানের বাবার যেহেতু কাজ থাকে, আর কাজ না থাকলেও সে একবেলা আমরা বাইরে খাই, সে বাসায় রান্না করতে দেয় না, বলে বছরে সারা বছরই তো বাসায় খাওয়া হয়, বাসায় রান্না হয়, এই একটা দিন একটু বাইরে খাবো, বাইরে ঘুরবো। আর বাচ্চাদের পছন্দ মতো গিফট নেয়, ইভেন সে আমাকেও আমার পছন্দ মতো গিফট কিনে দেয়।
একটা মজার কথা বলি, রায়ানের বাবার বার্থডেতে আমি কখনো তাকে গিফট করি না, উল্টা সে আমাকে গিফট করে, আমি এটা অনেক এনজয় করি। তো যাক, এক একজনের কাছে আসলে এক একভাবে এক একটা জিনিসকে সে করে, আমরা আমাদের মতো করি, অন্যরা অন্যদের মতো করে। তো এই তো আমার বড় ছেলে রাইয়ানের আজকে 16তে পা দিল, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আমার 2 বাচ্চার জন্যই দোয়া করবেন, আমার ফ্যামিলিদের জন্য দোয়া করবেন। বাচ্চারা আসলে এত দ্রুত বড় হয়ে যায়, যেমন আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ওরা আসলে চোখের পলকে আমার কেন যেন মনে হলো বড় হয়ে গেল। মেয়ে বাবু হলে হয়তো বা মায়ের পাশে যেভাবে থাকে, ছেলে বাবুরা একটু বড় হয়ে গেলে কেন যেন একটু অস্বস্তি, একটু দূরত্ব, এটা সবার ক্ষেত্রেই হয়তো হয়। আমি যেটা ফিল করতেছি এখন, আগের মতো ওদের কাছে বসতে পারি না, ওদেরকে একটু আদর করতে পারি না, ওদেরকে হ্যাঁ একসাথেই থাকি, একসাথে সব কিছু, কিন্তু আগের যে ফিলটা না, ছোটোবেলার যে ফিলটা, সেইটা আমি কেন যেন পাই না। তো যাক, রায়ানের বাবা 2টা কেক নিয়ে আসছিল, আর রায়ানের বাবা আসলে এই দিনটাতে রায়ানের বাবার একটু কাজ থেকে আসতে দেরি হয়ে গেছে, যার কারণে আমার সব কিছুতে একটু লেট হয়ে গেছে। কাজ থেকেও আসার পরে 2টো কেক নিয়ে আসছে। কেক দুটো রায়ানের সাথে গিয়ে আমরা আগেই সিলেক্ট করে এসেছি, ওদেরকে অর্ডার দিয়ে আসছিলাম। এখানকার ইয়েগুলোতে আপনার কেক যদি আপনি অর্ডার দিয়ে বানান তাহলে আগে থেকেই দিয়ে আসতে হয়, তা নাহলে ওরা অর্ডার নেয় না বলতে আপনাকে কি ওখানে পাবেন, আপনার পছন্দ মতো একটা নিয়ে চলে আসতে হবে, কিন্তু এই যে নাম লেখা এগুলো লিখে দেয় না। তো আমাদের যেহেতু বার্থডে ম্যারেজদের 2টোই পরে, তো সেই হিসেবে আমরা সবসময় 2টা কেক নেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে এবারও তার ব্যতিক্রম হয়নি, রাইয়ান তার পছন্দের কেক নিয়েছে। আর আমাদের যেহেতু ম্যারেজ ডে, সেই হিসেবে আমরা লালের উপরে রেখেছি। আমি আর রায়ানের বাবা 2জন মিলে এটা চুজ করেছি। তো এই তো আমাদের কেক কাটা শেষ, রায়না বাবা কাছ থেকে এসে কেক নিয়ে আসছে। কেক নিয়ে আসার পরে তাড়াহুড়া করেই আসলে ডেকোরেশনের এগুলো এবার আমি কিনিনি, এটা আমার গতবার কিংবা তার কবে যে কিনে রাখা ছিল জানি না, বাট কালকে যখন জিনিসপত্রগুলো বের হয় তখন দেখি এগুলো সব বের হয়েছে। জাস্ট শুধু আমি কালকে এই যে আপনার মোমগুলো কিনেছি, মানে কত বছরের যে ইয়েগুলো লেটারগুলো সেগুলো কিনেছি। এছাড়া বেলুন, তারপর হচ্ছে বনকম্পলানো অর্থ হচ্ছে হ্যাপি বার্থডে, তারপরে যে একটু ঝুলুমুলো, এগুলো সব আমার বাসায়ই ছিল, জাস্ট আমি শুধু লাগিয়েছি। আর এখানে এতটা গরম যে সবাই অস্বস্তি হয়ে যাচ্ছে। এই যে আমি একটা পার্টি ড্রেস পরেছিলাম, যেহেতু আমাদের ম্যারেজ ডে বলে কথা, কয়েক সেকেন্ডের জন্য হলেও একটু তো সাজুগুজু করতে হবে, তো সেই হিসেবে আমি একটু সাজুগুজু করেছিলাম। তো পার্টি ড্রেস পরে আমি জাস্ট শুধু ওই কেকটা কাটা পর্যন্তই ছবি তুলেছি, হয়তো উঠতে গেলে 15 মিনিট লাগবে, যেহেতু গরমে ফ্যানেও কাজ করতেছে না, এতটা অস্বস্তি ফিল হচ্ছে সবার মাঝে। মানে আমি খুবই দ্রুত শুধু এই কেকটা কেটে আবার ড্রেস চেঞ্জ করে একটা পার্টিলি স্যুট পরেছি, একেবারে কটনের ভেতরে, একেবারে আরামের ভেতরে একটা ড্রেস পরেছি। ও মা, আমার সাথে ম্যাচ করে দেখি যে রায়ানের বাবাও তার শার্টটা পরেছে, আমার সাথে ম্যাচ করে সে কেক কাটার সময়ও আমার ড্রেসের সাথে ম্যাচ করে সে গেঞ্জি পরেছিল। তো এই তো এখন আমরা ফুল 4 জনই আবার ফুল ড্রেস চেঞ্জ করে একবারে রিল্যাক্সেবল ড্রেস পরে তারপরে আসছি। আমাদের যাওয়ার কথা ছিল একটু দূরে, আমাদের এখান থেকে ভিক্টোরিয়া বলে, এর আগেও হয়তো আমি নামটা উচ্চারণ করেছি, ওইখানে বাঙালি বাজার হয়, তো ওইখানে ভালো রেস্টুরেন্ট আছে আপনার খাবারের, কিন্তু আমার আসলে টায়ার্ড লাগছিল, ভালো লাগছিল না, যার কারণে আমাদের বাসা থেকে 1 স্টপেজ যেতে কঙ্কাদরও, সবাই অনেকেই চেনেন যারা রোমে আছেন, তো কঙ্কাদরও 2টা রেস্টুরেন্ট আছে, সেখানে একটাতে গিয়েছি। রায়নের বাবাকে বলেছি আজকে যা থাকে তোমাদের কপালে তাই খাও, ভালো হোক মন্দ হোক যেটাই হোক ওইটাই খাইতে হবে, কারণ আমার আজকে ভালো লাগতেছে না, এই গরমের মধ্যে অত দূর যাইতে ইচ্ছা করতেছে না, কারণ ভিক্টোরিয়া যেতে গেলে আমাদের একটু অনেক দূর হয়ে যায়। আর অলরেডি যে বললাম রায়ানের বাবা যেহেতু কাজ থেকে আজকে ফিরতে লেট করে ফেলেছে, তো আমাদের সব কিছুতেই লেট হয়ে গেছে। যেমন আমরা এখানে বাসা থেকেই বের হয়েছি সম্ভবত 9টার পরে, তো এখন একটা সে ভিক্টোরিয়া যেতে যেতে আমার 10টা সাড়ে 10টা বেজে যাবে, আবার ওইখান থেকে খাওয়ার পর টায়ার্ড লাগে, তখন ফিরে আসতে আবার খারাপ লাগে।
এই যে আমার বড় ছেলে, আমার 2 ছেলের মধ্যে ছোটটা একটু বেশি চঞ্চল, বড়টা আবার এত চঞ্চল না, আবার কোথাও গেলে টেলে সে আমার পাশেই থাকে। আর ছোটোটাকে আপনি খুঁজে পাবেন না, সে দেখবেন আগে চলে গেছে নয় পিছে আছে, মানে তার কোনো ইয়ে নেই। আর বড়টা হচ্ছে সে আমার পাশে থাকবে। তাই তো আমরা রেস্টুরেন্টে চলে আসছি, এখন আমরা রেস্টুরেন্টে এন্ট্রি করব। তো রেস্টুরেন্টে এন্ট্রি করার সময় দেখলাম ওরা একটা লিস্ট দিয়েছে কোন খাবারের কেমন প্রাইস এই সে, তো ভাবলাম 2 সেকেন্ড একটু এটা ভিডিও করি। এই যে আমরা চলে আসছি, আসলে বাঙালি রেস্টুরেন্ট তো বাঙালি স্টাইলে একটু ডেকোরেশন করা, আপনার প্রোটেক্ট এগুলো সব লাগানো, ভালোই লাগে। আমরাই ফার্স্ট ঢুকেছি, আমি গিয়ে দেখেছি কেউই ছিল না। আমরা ঢোকার সঙ্গে পুরা রেস্টুরেন্টটা ভরে গেল। আমি রায়না বাবার বললাম, দেখো আজকে 9টা বেজে গেছে, অথচ একটা লোকও ছিল না। বাট আমরা এন্ট্রি করার 2-4 মিনিটের মধ্যে পুরা রেস্টুরেন্টটা পিয়ানো হয়ে গেল, মানে ফুল হয়ে গেল। এই কথাটা আমার অনেক ভালো লাগছে। ছবিও কথা বলে, মাশাআল্লাহ। অনেক সুন্দর কিছু ছবি ছিল, তা আমি একটু ভিডিও করলাম। এই তো। ও আচ্ছা, রেস্টুরেন্টটার নামই তো বলা হয়নি, তা আপনারা যারা আসেননি তারা আসবেন কীভাবে? রেস্টুরেন্টটার নাম হচ্ছে আলবাকারা রেস্টুরেন্ট। এটা কঙ্কাদরতে অবস্থিত, মেট্রো বি লাস্ট ফের মাথা, আগের ফের মাথা কঙ্কাদর। এটা যারা রুমে থাকে তারা কম বেশি সবাই চেনে। এই যে আমার ঘরের পণ্ডিতরা বসে গিয়েছেন যার পণ্ডিতি দেখানোর জন্য। মাঝখান থেকে তো কেউ কিছুই করবে না, লাস্টে আমাকেই সেট করতে হয় কে কী খাবে, কে কী করবে, কে কী নিবে। এই যে আসলে যেমন এই যে ডেকোরেশনটা, এই গরমের ভেতরে না আমার ইচ্ছা হয়নি যে আমি প্রথমে প্ল্যান করেছি অনেক কিছু ডেকোরেশন করবো, অনেক কিছু করব। ঘোড়ার ডিম যখন করতে গেছি তখন আর সত্যি বলতেছি শরীরই চলেনি, আর ইচ্ছাও হয়নি, যার কারণে আমি আর কিনিও নি। কারণ সব আমাকে এক হাতে করতে হবে, এটা আমি খুব ভালো করে জানি। রাইয়ারে বাবা কাছ থেকে অলরেডি দেরি করে আসবে, আর সে সব কিছু পারেও না, আসলে বলে লাভ নেই। তো যার কারণে আমি আসলে আর বেশি নিয়েইও নি। আর যেহেতু ছেলে বাবু, আর আমার বাবুগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে আল্লাহর রহমত, যার কারণে আর এতটা প্যারা নিইও না। জাস্ট মনে যা আসছে এবং হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে কিছু একটা করার চেষ্টা করেছি। যে বললাম না, আমরা যখন এন্ট্রি করি তখন কিন্তু একটা লোকও ছিল না। আর এই যে দেখেন একটু পরে ফুল পিয়ানো হয়ে যায় পুরো রেস্টুরেন্টটা। তো এই যে আমরা কি খাবো না খাবো তার অর্ডার দেওয়া চলছে। তবে আমি গিয়ে প্রথমে ফুচকা এবং বাচ্চাদের জন্য সমোচা আর কোক এগুলো অর্ডার দিছি, যে ভাই আপনি আগে এগুলো দেন, বাচ্চারা আস্তে আস্তে খাক, আমি পরে হচ্ছে আপনাকে অন্য খাবারের কথা বলতেছি, যেহেতু বাচ্চারা আসছে, ওরা এমনি বসে থাকবে। তো সেই হিসেবে আমি প্রথমে ফুচকা আর হচ্ছে সমোচা টমোচা হালকা পাতলা খাবার অর্ডার দিছিলাম। আর আমরা খাবারে নিয়েছিলাম কাবলি পোলাও, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, বিফ কারি, তান্দুরি, আর হচ্ছে চিলি চিকেন। হ্যাঁ, এগুলোই। আসলে এখন মনে নেই, মনে করে বলতে হচ্ছে তো যাই হোক। আর আসার সময় হচ্ছে বাচ্চাদের জন্য মিষ্টি নিয়ে আসছি, কিন্তু মিষ্টিটা ভিডিও করার কথা আমার মনে নেই, যদি এখনও আমার ফ্রিজে আসছে, কিন্তু আমার এখন আর উঠে গিয়ে ওটা বের করে আপনাদের দেখাতে ইচ্ছা হচ্ছে না, সোজা কথা। যাক, আমি যে এনেছি বাচ্চাদের জন্য, বাচ্চারা খেয়েছে, বললাম এটাই অনেক। তো এই তো আসলে রেস্টুরেন্টে খেতে গেলে না একটা বিরক্তিকর কাজ, সেটা হচ্ছে বসে থাকতে হয় অনেকক্ষণ। আপনি খাবার অর্ডার দিচ্ছেন, এটা ঠিক, তাদেরও তো এটা বানাইতে হয় কিংবা গুছাইতে হয়, তারপরে দিবে, তাই না? তো এই যে আমার ফুচকা চলে আসছে, ফুচকাটা ইয়াম্মি ছিল, ইয়াম্মি। আমি এখানে খেতে বসে মনে মনে চিন্তা করছি যে আমার বান্ধবীদেরকে কালকে পার্কে গিয়ে বলবো যে আলবাকার রেস্টুরেন্টের ফুচকাটা অনেক মজা ছিল, আর হচ্ছে তোমার অনেকগুলো দিয়েছিল মাশাআল্লাহ, সম্ভবত এখানে 9 পিস ফুচকা ছিল। তো চলো যাই একদিন সবাই মিলে খাবো, আমি আমার বান্ধবীদের বলতে চাইছি। তো দেখি ওদেরকে বলে দেখবো যে সবাই মিলে চলো একদিন খেয়ে আসি।
ফ্যামিলির সাথে খেয়েছি, আর একদিন বান্ধবীদের সাথে যেয়ে খেয়ে দেখি কেমন। আসলে যেমন ফ্যামিলির সাথে এক ধরনের এনজয় করবেন, আর বান্ধবীদের সাথে এক ধরনের। ফ্যামিলিদের সাথে থাকলে দায়িত্ব, অনেক কিছু আর বান্ধবীদের সাথে আবার অন্যভাবে। সেটা হচ্ছে তাদের সাথে হা হা হি হি করবেন, ইচ্ছা মতো গসিপ করবেন, যা খুশি করবেন। কিন্তু আসলে ফ্যামিলি এবং ফ্রেন্ডস দুই ধরনের সম্পর্ক, দুই ধরনের আনন্দ। এক এক ধরনের মজা, এক সম্পর্কটা এক ধরনের খুশি নিয়ে আসে। এই হচ্ছে কথা। এই যে আমি একটা ফুচকা প্রথমটা আমি রাইয়ানকে দিয়েছি, রাইয়ান আবার মাশাল্লাহ খায়, কিন্তু আমার ছোটোজন গালেও নেয় না। ছোটোজন আসলে কোনো কিছুতেই ইন্টারেস্ট না, শুধু মাংস জাতীয় খাবারে সে ইন্টারেস্ট। এছাড়া আপনার এই যে নাস্তা আইটেম বলেন, কিংবা এই যে উটপাটাং জিনিসগুলো, এগুলো সে খেতে চায় না। যাক, আমি খেয়েছি, রাইয়ান খেয়েছে, আর রাইয়ানের পাপা খেয়েছে। ভালো লেগেছে ফুচকাটা, মাশাল্লাহ অনেক টেস্টি ছিল। প্লাস হচ্ছে ওরা উপরে মশলাগুলো অনেক অনেক করে দিয়েছে, ডিম বলেন, সালাদ বলেন, ভিতরে পুর, সব কিছুই মাশাল্লাহ অনেক অনেক দিয়েছিল। আর এই যে আরিয়ান সমোচা খাচ্ছে, আমি জানি সে ফুচকা ধরবে না, যার কারণে আমি তার জন্য সমোচা অর্ডার দিয়েছি। তো এই তো ফুচকাগুলো অনেক বড়ও ছিল, একটা ফুচকা গালে দিতে মনে হচ্ছে একবারে গালে দেওয়া যাবে না, এমন একটা অবস্থা। কিন্তু মাগার ভাই, ফুচকা বলে কথা, সে যত বড়ই হোক না কেন, তাকে তো ভাই খাবোই খাবো। এই যে দেখেন, আমি সুন্দর করে সেট করে নিচ্ছি ভালো করে, যেন গালে দেওয়ার সময় গাল নোংরা না হয়। তো যাই হোক, বাচ্চারা সমোচা, রাইয়ানের ফুচকা খাওয়া শেষ, সে 2 পিস ফুচকা খেয়েছে। রাইয়ানের বাবাও সম্ভবত 2 পিস খেয়েছে, আর যা ছিল আমি খেয়েছি। রাইয়ানের বাবা বলতেছিল আর 1 পিস দিব কিনা, আমি বলছি না, আর এক যদি অর্ডার দিই তাহলে আর মেন খাবার খেতে পারবো না। এটা ঠিক কথা, আমরা মেন খাবার খেতে পারিও নি। কিছু খাবার আমরা পার্সেল করে বাসায় নিয়ে আসছি, কারণ একসাথে এত কিছু খাওয়া যায় না। বাট বাচ্চারা কে কী খাবে না খাবে সেই হিসেবে আসলে সব কিছু অর্ডার দেওয়া। এই তো আমাদের প্রথমে চলে আসছে আরিয়ানের হচ্ছে চিকেন বিরিয়ানি, আর হচ্ছে কাবলি পোলাও। কাবলি বিরিয়ানি না কাবলি পোলাও কী যেন বললো, যাই হোক ওইটা। কিন্তু এটা নিয়েছিলাম আমি, ওরা ভুল করে রাইয়ানের সাইডে দিয়েছে, আমি প্রথমে খেয়াল করিনি। পরে যখন আবার আমার বিরিয়ানিটা আসে, মানে রাইয়ানের বিরিয়ানিটা আসে, রাইয়ানের জন্য ছিল হচ্ছে বিফ বিরিয়ানি। ওইটা খাওয়ার সময় রাইয়ান বলতেছে, মাম্মা আমি তো ওইটা অর্ডার দিয়েছিলাম। এটা ঠিক আমি প্রথমে মানে ভুলে গেছি যে আমি দুটা দেখতেই বিরিয়ানি স্টাইলের তো। আর রাইয়ানের বাবা দিয়েছিল হচ্ছে বিফ কারি আর হচ্ছে নান। এই তো বাচ্চারা খাবার এনজয় করতেছে। রায়ানের বাবার খাবারটাও মজা ছিল। এর আগেও আমি এখানে খেয়েছি, সেদিন কেন যেন মজা লাগেনি, বাট আজকে যে খাবারগুলো খেয়েছি এগুলো অনেক অনেক মজা ছিল। আসলে হয় কি, অনেক সময় শেপ চেঞ্জ হওয়ার কারণে হয়তো বা ওদের খাবারগুলো ডিপেন্ড করে মজা না মজা হওয়ার উপরে। এই যে আমার বিরিয়ানিটাও চলে আসছে, তো ভাবলাম সবগুলো খাবার একটু ভালোভাবে ভিডিও করি। এই তো খাবারের পরে আমি টায়ার্ড হয়ে গেছি আসলে, গরমে বাসায় একটু ছোটোখাটো এগুলা করেছি, এক হাতে করেছি, তো সব কিছু মিলায় আসলে আমি খাওয়ার পরে পুরো আমার শরীর ছেড়ে দিয়েছি, আমি টায়ার্ড হয়ে গেছি। আমি রায়না বাবারে বলতেছি আমার আর ভালো লাগতেছে না, আমি বাসায় যাব। এই যে আমাদের চিলি চিকেনটাও চলে আসছে। তো এই তো আমরা খাবার এনজয় করছি। আজকে তাহলে এ পর্যন্তই রাখবো। আমাদের বার্থডে ম্যারেজ ডে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি। খোদা হাফেজ।